সাইবার ক্র্যাকার এথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুবায়েত ফারহান। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এথিক্যাল হ্যাকিং এর কোর্স স্টার্ট হবে। তো এথিক্যাল হ্যাকিং আমরা এই কোর্সের মাধ্যমে আমরা এথিক্যাল হ্যাকিং এর যত টপিক আছে সকল টপিক আমরা শেষ করব। তো এথিক্যাল হ্যাকিং শেখার জন্য আমাদের কিন্তু অনেকগুলো বিষয় আগে থেকে জানা দরকার হয়। তো প্রত্যেকটা বিষয় যেগুলো আপনাদের জানা দরকার সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন। তো ডেসক্রিপশন বক্সে আমাদের এথিক্যাল হ্যাকিং যে রোড ম্যাপটা আছে, এই কমপ্লিটলি বইয়ের যে পিডিএফ এটা আপনারা পেয়ে যাবেন। তো এটা আমাদের এথিক্যাল হ্যাকিং এর সম্পূর্ণ রোড ম্যাপ। তো এই বই এটা আপনারা ডাউনলোড করে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন বিষয় আপনাদের এথিক্যাল হ্যাকিং শেখার জন্য জানতে হবে। আপনারা এখনই ডেসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করে নিন। আর এটা আমাদের কিছু প্রি রিকোয়ারমেন্ট, যেগুলো আমাদের এথিক্যাল হ্যাকিং কোর্সটা করার আগে আপনাদের জানতে হবে। যেমন আমাদের নেটওয়ার্কিং টপিকটা আপনাদের জানতে হবে, প্রোগ্রামিং জানতে হবে কিছু, এবং কিছু অপারেটিং সিস্টেমের বেসিক জানতে হবে। তাছাড়া এখানে কিছু সাইবার সিকিউরিটি বেসিক্স আছে এবং ভার্চুয়ালাইজেশন ল্যাব সেটআপ আছে। এগুলো আপনাদের কোর্সটার ক্ষেত্রে আগে জানতে হবে, কোর্সটা করার ক্ষেত্রে জানতে হবে। তো এখন যারা আপনারা সাইবার ক্র্যাকার থেকে এইসব কোর্স করতে চান বা করবেন, তারা এইসব কোনো কিছুই আলাদা করে শেখার দরকার হবে না। আপনারা যখন অন্য কোনো সাইট থেকে এথিক্যাল হ্যাকিং করতে যান, তখন ওরা ডিরেক্টলি আমাদের যে মেইন মডিউল আছে, অর্থাৎ হাউ টু লার্ন এথিক্যাল হ্যাকিং এর মেইন মডিউল, অর্থাৎ আমাদের এই মডিউল থেকে মূলত সবাই স্টার্ট করে। কিন্তু এর আগে আরো অনেক বেসিক টপিক থাকে, সেগুলো তারা মূলত শেখায় না। তো যার কারণে মূলত এগুলো তো আমাদের আলাদাভাবে শিখতে হয়। এখন কিন্তু যারা আমাদের সাইবার ক্র্যাকার থেকে এগুলো করবেন, তারা আমাদের এখান থেকে আমাদের যে মডিউল 1 আছে, আমরা মডিউল 1 এ আমাদের যে নেটওয়ার্কিং এর যে পার্ট আছে, এই পার্টটাও মূলত আমরা মডিউল 1 এ রেখে মডিউল শিখতে হবে। বা কিভাবে আপনারা এগুলো সার্টিফাইড হবেন, এই প্রত্যেকটা বিষয় আমাদের এখানে দেওয়া আছে। আমাদের এথিক্যাল হ্যাকার হতে গেলে বা এথিক্যাল হ্যাকারের আমাদের পরীক্ষা দিতে গেলে, আমাদের যদি এথিক্যাল হ্যাকিং সিএইচ এর পরীক্ষা দিতে গেলে আমাদের মূলত এই 20টা মডিউল জানতে হবে। এই 20টা মডিউল থেকে প্রশ্ন আসে এবং এখান থেকে এর মাধ্যমে আমরা আমাদের ইয়াটা সার্টিফাইড হতে পারবো, সার্টিফাইড এথিক্যাল হ্যাকার হতে পারবো। এটা আমাদের সিএইচ এর পুরোটাই এখানে মূলত দেওয়া আছে। এখানে ভার্সন 12 ভার্সনের অনুযায়ী এখানে এটা মূলত সিলেবাসটা করা হয়েছে। তো এটা বর্তমানে সম্ভবত ভার্সন 13 চলমান আছে। তো সমস্যা নেই, এটা আমরা পরবর্তীতে আপডেট করব। তো এখন আপনাদের এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যেরকম ভাবে মডিউল গুলো এখানে সুন্দরভাবে সাজানো আছে, ঠিক এই মডিউল অনুযায়ী আমরা মূলত সামনে আগাবো। এবং আমাদের বর্তমানে আমাদের মডিউল 4 ইনামারেশন চলমান আছে। পরবর্তীতে আমরা মডিউল 5 vulnerability analysis ধরবো। তো আজকের ভিডিও আমাদের এথিক্যাল হ্যাকিং এর মডিউল 1, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এথিক্যাল হ্যাকিং এর প্রথম ভিডিও। তো এই প্রথম ভিডিওর মাধ্যমে আমরা মূলত ইন্ট্রোডাকশন টু এথিক্যাল হ্যাকিং বা হ্যাকিং কি এসব বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমাদের মেইন কোর্সে চলে যাওয়া যাক। তাহলে আজকে আমাদের এথিক্যাল হ্যাকিং এর কমপ্লিট কোর্স। তো আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকে আমরা জানবো এথিক্যাল হ্যাকিং এর বেসিক কিছু ইন্ট্রোডাকশন। তো আসলে আমাদের প্রথম প্রশ্ন আমাদের এথিক্যাল হ্যাকিং বিষয়টা আসলে কি। তো এথিক্যাল হ্যাকিং দূষিত আক্রমণকারীদের কৌশল ও কর্মকাণ্ড ব্যবহার করে একটি কম্পিউটার সিস্টেম, অ্যাপ্লিকেশন কিংবা ডেটাতে অনুমোদিত অ্যাক্সেস কিংবা অর্জনের জন্য একটা অনুমোদিত প্রচেষ্টাকে মূলত এথিক্যাল হ্যাকিং বলা হয়। আমাদের হ্যাকিংটা মূলত অনুমোদিত, কিন্তু এথিক্যাল হ্যাকিংটা কিন্তু আমাদের অনুমোদন দেওয়া থাকে। আর দূষিত আক্রমণকারী বলতে এখানে ম্যালিসিয়াস অ্যাটাকারদের বোঝানো হচ্ছে। মূলত শুধুমাত্র হ্যাকারদের এখানে বোঝানো হচ্ছে, এথিক্যাল হ্যাকারদের না। আর যদি আপনারা শুধু অনুমোদন নিয়ে যদি আপনারা কোনো ডিভাইসের অ্যাক্সেস নেন কিংবা ওইখানে ডাটা নেন, তাহলে এটা মতো এথিক্যাল হ্যাকিং বলা হয়। আহ, আর আপনাদের এই কোর্সে আগে আরেকটা বিষয় আমি স্পষ্ট বলে দিচ্ছি, যে এটা মূলত আমাদের এই কোর্সটা পুরোটাই যে আমাদের লেকচার শিট গুলো এগুলো আছে, অধিকাংশ লেকচার শিটই থাকবে ইংলিশে। কারণ আমরা যে টুল গুলো ইউজ করব কিংবা আমাদের যত বিষয় থাকবে এখানে, ওই প্রত্যেকটাই মূলত ইংলিশে করা থাকে। তো এখন যদি আমরা বাংলায় এগুলো করতে যাই, তাহলে আমাদের বাংলায় এক ধরনের টুলস লেখা থাকবে আর ইংলিশে দেখবেন অন্য কিছু লেখা। তো এই কারণে আপনাদের প্রবলেম হবে। এই কারণে আমি শুধুমাত্র এই প্রথম কয়েকটা বিষয় বাংলায় দেখাবো, পরবর্তীতে আমাদের মেইন যে টপিক গুলো থাকবে ওগুলো সব আমরা ইংলিশে করবো। তারপরে এখানে পরবর্তীতে আরো আছে যে এথিক্যাল হ্যাকার হলেন নিরাপত্তা বিশেষজ্ঞ, আর যারা একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা ভঙ্গি উন্নত করে এবং সক্রিয় নিরাপত্তা মূল্যায়নগুলি সম্পাদন করে। অর্থাৎ এথিক্যাল হ্যাকাররা মূলত আমাদের কোনো কোম্পানির ক্ষেত্রে কি করে, যে নিরাপত্তার যেই বিষয়গুলো আছে সেগুলোকে মূলত আপডেট করে এবং এগুলো যাতে হ্যাক না হয় সেটার প্রতি লক্ষ্য রাখে। তো এটাই মূলত এথিক্যাল হ্যাকিং, এথিক্যাল হ্যাকার মূলত এইগুলো করে থাকে। তো এখন আমাদের পরবর্তী টপিক আমাদের হ্যাকারদের প্রকারভেদ। তো মূলত অনেকভাবে হ্যাকারদের প্রকারভেদ করা যায়। এখন আপনি যদি বিভিন্নভাবে সার্চ দেন গুগলে কিংবা বিভিন্নভাবে অনেক ওয়েবসাইট দেখেন, দেখবেন প্রায় 20 প্রকারের হ্যাকার আছে। প্রায় 20 প্রকারের, এরকমই কাছাকাছি 15 থেকে 20 প্রকারের। প্রত্যেকটা হ্যাকারেরই বিভিন্নভাবে ক্যাটাগরি করে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। তো এইটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজে ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আমি যেটা অধিকাংশ ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেছি সেই ওয়েবসাইট অনুযায়ী কিন্তু আমি আমাদের হ্যাকারের প্রকারভেদটা দেখাচ্ছি।
তো আমাদের প্রথম হ্যাকারের প্রকারভেদটা হচ্ছে মূলত ব্ল্যাক হ্যাট হ্যাকার, যেটা হচ্ছে মূলত ম্যালিসিয়াস হ্যাকার। এক শব্দে বুঝতে পারছেন, যারা হচ্ছে মূলত খারাপ কাজের সাথে জড়িত, যারা অনুমোদিত অ্যাক্সেস করে কোনো ডাটা কিংবা কোনো কম্পিউটারে, তাদের মতো ব্ল্যাক হ্যাট হ্যাকার বলা হয়। তারপর হচ্ছে মূলত আমাদের গ্রে হ্যাট হ্যাকার, যেটা হচ্ছে মূলত মানে দুইটাই, মানে হোয়াইট হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকারের মাঝামাঝি। আশা করি এটা বোঝার দরকার হবে না। তারপর হচ্ছে আমাদের হোয়াইট হ্যাট হ্যাকার মানে এথিক্যাল হ্যাকার, যেটার মূলত এই কোর্সটা। তো এখন আমাদের ফোর্থ টাইপের হ্যাকার হচ্ছে মূলত গ্রিন হ্যাট হ্যাকার। তো এরা হচ্ছে মূলত নিউ বাট আনস্কিল হ্যাকার, মানে যারা বর্তমানে খুবই নতুন নতুন এই ফিল্ডে, এথিক্যাল হ্যাকিং ফিল্ডে জয়েন করেছেন। যেমন আপনাদের এমন মনে হতে পারে যারা নতুন মাত্র এই ফিল্ডে জয়েন করলেন, তাদের ক্ষেত্রে আপনাদের বলতে পারি আমি গ্রিন হ্যাট হ্যাকার। তারপরে হচ্ছে আমাদের ব্লু হ্যাট হ্যাকার। তো এরা হচ্ছে মূলত ভেনফুল হ্যাকার। তো এরা হচ্ছে মূলত একটু আক্রমণাত্মক হ্যাকার হয়, যারা হচ্ছে মূলত এই ধরনের কাজ করতে বেশি পছন্দ করে। তারা হচ্ছে মূলত আমাদের রেড হ্যাট হ্যাকার, যেটা হচ্ছে মূলত ভিজিল্যান্টি হ্যাকার। এরা হচ্ছে মূলত আমাদের ডিফেন্স কিংবা এই ধরনের কাজকর্ম করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা হচ্ছে মূলত 6 নম্বর। এগুলো হচ্ছে মূলত সাধারণ কিছু টাইপ। তাছাড়া এগুলো অনুযায়ী মূলত আরো নানান ধরনের হ্যাকিং টাইপ আছে, ওগুলো হচ্ছে বিভিন্ন কাজ বেসে ভিন্ন ভিন্ন হতে পারে। এখন হচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং এর মতো 4টা ক্যাটাগরি আছে, বা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন এই ইথিক্যাল হ্যাকিং এর অ্যাটাক গুলো পারফর্ম করা হয়, কিংবা আমাদের যত হ্যাকিং কাজকর্ম আছে সেগুলো করা হয় মূলত 4টা ক্যাটাগরিতে। এখানে আরো ক্যাটাগরি আছে, আরো 3-4টা ক্যাটাগরি আছে, কিন্তু মেইন যে ক্যাটাগরি আছে সেগুলো মূলত দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এগুলো হচ্ছে পরবর্তীতে আপনার জানা দরকার হবে। কারণ এই ক্যাটাগরি অনুযায়ী মূলত হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাটাকে বিভিন্ন অ্যাটাক পারফর্ম করা হয়। যেমন হচ্ছে আমাদের প্রথম ক্যাটাগরি হচ্ছে মূলত আমাদের ব্ল্যাক বক্স টেস্টিং। তো ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে মূলত আমাদের আমরা সাধারণত যখন কোনো ওয়েবসাইটে বা নেটওয়ার্কে পেনিট্রেশন টেস্টিং করি, সেটাকে মূলত ব্ল্যাক বক্স টেস্টিং বলা হয়। তো এটার বিস্তারিত আমরা একটু পরেই দেখবো। আমরা শুধুমাত্র এক্সাম্পল গুলো দেখে নিই যে আসলে কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে, আমরা ধরেন পেনিট্রেশন টেস্টিং করছি ওয়েবসাইট বা নেটওয়ার্কে, তো এটাকে মূলত ব্ল্যাক বক্স টেস্টিং বলা হয়। বা কোনো ফিশিং আক্রমণ করছেন, তো এটাকে মূলত বলা হবে ব্ল্যাক বক্স টেস্টিং। তাছাড়া ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল সার্ভিস বা ডিডোস অ্যাটাক, এটা হচ্ছে মূলত এক ধরনের ব্ল্যাক বক্স টেস্টিং। তারপর হচ্ছে মূলত আমাদের হোয়াইট বক্স টেস্টিং। তো হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে মূলত বিভিন্ন সোর্স কোড রিভিউ, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটের সোর্স কোড যে আছে ওইটা কিন্তু আমরা কপি করে নিতে পারি, কপি করে এটা কিন্তু রিভিউ করতে পারি, এটাকে মূলত বলা হচ্ছে সোর্স কোড। তাছাড়া আছে এসকিউএল ইনজেকশন। তো এটা হচ্ছে এসকিউএল লাইব্রেরির মাধ্যমে মূলত এটা ইনজেকশন প্রয়োগ করা হয় এখানে। এটা আমরা পরবর্তী পরে বিস্তারিত দেখবো। তাছাড়া এখানে আছে আরো স্ট্যাটিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি বা অ্যাপ্লিকেশনের সিকিউরিটি, যেমন হচ্ছে সেস্ট। তাছাড়া বাফার ওভারফ্লো বিশ্লেষণ, এগুলো হচ্ছে আমাদের হোয়াইট বক্স টেস্টিং এর পার্ট। তারপর আমাদের নেক্সট পার্ট হচ্ছে মূলত গ্রে বক্স টেস্টিং। এটা হচ্ছে মূলত ইউজার অ্যাক্সেস নিয়ে সিস্টেমের দুর্বলতা বিশ্লেষণ করতে হবে। এটা হচ্ছে মূলত আমাদের গ্রে বক্স টেস্টিং। তাছাড়া ওয়েব অ্যাপ্লিকেশন, ফায়ারওয়াল বাইপাস, অ্যাপের নিরাপত্তা পরীক্ষা, এগুলো হচ্ছে মূলত আমাদের গ্রে বক্স টেস্টিং এর পার্ট। এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে মানে আমাদের বেশি পরিচিত যেটা, যেই হ্যাকিং এর ক্যাটাগরি, সেটা হচ্ছে মূলত রেড টিম ভার্সেস ব্লু টিম টেস্টিং। তো এটা হচ্ছে মূলত আমাদের এক ধরনের গেমের মতো। মানে এখন এই টিমে হচ্ছে একটা একটা টিম থাকে রেড টিম, একটা টিম থাকে ব্লু টিম। তো রেড টিমটা হচ্ছে আক্রমণ করে এবং ব্লু টিমটা হচ্ছে প্রতিরোধ করে। তো এটা হচ্ছে এই ইয়াটা সাধারণত আপনার বড় বড় ওয়েবসাইট যেমন ট্রাই হ্যাক মি কিংবা হ্যাক দ্য বক্স, এই ধরনের ওয়েবসাইটে এই রেড টিম ব্লু টিম টেস্টিং সম্পর্কে জেনে থাকবেন, কারণ ওইখানে হচ্ছে মূলত এই ধরনের অনেক প্রতিযোগিতা, অনেক রুম ক্রিয়েট করা হয়, যার মাধ্যমে হচ্ছে মূলত এই ধরনের টেস্টিং করা হয়। আপনি এই টেস্টিং গুলো বুঝতে পেরেছেন, তো এখন হচ্ছে আমরা এগুলো আরেকটু বিস্তারিত জানবো। তো বিস্তারিত হচ্ছে প্রথম হচ্ছে আমাদের মতো ব্ল্যাক বক্স টেস্টিং। তো ব্ল্যাক বক্স এখানে হ্যাকাররা টার্গেট সম্পর্কে কোনো পূর্ব তথ্য পায় না, মানে আমাদের র্যান্ডমলি হ্যাক করার চেষ্টা করে কোনো কিছু। বাস্তব হ্যাকিং সিমুলেট করতে এটা মতো ব্যবহার করা হয়। শুধু বাহ্যিক আক্রমণ বা এক্সটার্নাল পেনিট্রেশন করা হয়, মানে এখানে আমাদের ব্ল্যাক বক্স টেস্টিং এ, যেমন হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট আক্রমণের মাধ্যমে বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমাদের মূলত হোয়াইট বক্স টেস্টিং। তো এটা হচ্ছে মূলত হ্যাকার সম্পূর্ণ অ্যাক্সেস বা সোর্স কোড সম্পর্কে তথ্য আগে থেকে দিয়ে দেওয়া থাকে, অর্থাৎ কোনো ওয়েবসাইট যদি হ্যাক করতে হয়, কোনো ওয়েবসাইট অ্যাটাক করতে হয়, তাহলে এখানে মূলত আমাদের যে সোর্স কোড আছে ওই ওয়েবসাইটের, ওইটা পুরোটাই হ্যাকারকে দিয়ে দেওয়া হয়। তাছাড়া মতো ইন্টারনেট সিকিউরিটি টেস্টিং করতে এটা মতো ব্যবহার করা হয়। বা ধরেন হচ্ছে কোনো ওয়েবসাইটের, আপনাদের ওয়েবসাইটের সিকিউরিটি ভালো আছে কিনা, সিকিউরিটিতে কোনো দুর্বলতা আছে কিনা, ওইটা চেক করতে মূলত এটা ইউজ করা হয়। আসলে ডেভেলপাররা নিজের সিস্টেম টেস্ট করার জন্য এটা মতো ব্যবহার করে থাকে। তারপর এটা এক্সাম্পল হচ্ছে মূলত সোর্স কোড অ্যানালাইসিস, সিকিউর কোড রিভিউ, এসকিউএল ইনজেকশন টেস্ট। আশা করি বুঝতে পেরেছেন। তারপর টপিক হচ্ছে আমাদের মূলত গ্রে বক্স টেস্টিং। তো গ্রে বক্স টেস্টিং হচ্ছে এটা ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স টেস্টিং এর সংমিশ্রণ। কারণ হচ্ছে নাম দেখে বুঝতে পেরেছেন, কারণ এটা গ্রে, দুটো মাঝামাঝি। মানে এথিক্যাল হ্যাকিং এর আংশিক তথ্য পায়, যেমন ইউজার অ্যাক্সেস, নেটওয়ার্ক ডকুমেন্ট, সব তথ্য পায় না, আংশিক অ্যাক্সেস পায়। এটি বাস্তবসম্মতভাবে আক্রমণ অনুশীলন করে আছে। তারপর হচ্ছে আমাদের মতো এক্সাম্পলে আছে বিভিন্ন ধরনের হ্যাকিং চেষ্টা করে এখন প্রভাব পড়বে কিনা তা পরীক্ষা বা এরকম কিছু। তারপর আমাদের আছে মূলত আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে মূলত রেড টিম এন্ড ব্লু টিম টেস্টিং। তো রেড টিম এবং ব্লু টিম টেস্টিং এ হচ্ছে মূলত রেড টিম আমি আগে বলছি আক্রমণকারী, ব্লু টিম প্রতিরক্ষা, এবং পার্পল টিম হচ্ছে মূলত কোলাবোরেটর। এখানে পার্পল টিম নামে আরেকটা টিম থাকে যার মতো
কোলাবোরেট করে। তারপরে হচ্ছে আমাদের এখানে যেমন হচ্ছে এক্সাম্পল, যেমন কোম্পানির সাইবার সিকিউরিটি টেস্ট করতে মূলত এই ধরনের প্রতিযোগিতা করা হয়। আমাদের এতটুকুই হচ্ছে মূলত আমাদের এই ধরনের টেস্টিং এবং এই ধরনের কাজ। তো এখন হচ্ছে মূলত আমাদের এথিক্যাল হ্যাকিং করার মূলত ৪ টা স্টেপ রয়েছে। এথিক্যাল হ্যাকিং করার ক্ষেত্রে আমরা মূলত ৪ টা স্টেপ ফলো করে থাকি। তো যেটা আমি পরবর্তীতেও আবার আলোচনা করব। কিন্তু এখন হচ্ছে মূলত আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। তো সেটা হচ্ছে মূলত 4 স্টেপস অফ এথিক্যাল হ্যাকিং। তো 4 স্টেপ এথিক্যাল হ্যাকিং এর ১ম স্টেপ হচ্ছে মূলত রিকগনাইসেন্স বা এটার সম্পর্কে ইউজার টার্গেট সম্পর্কে যত বেশি তথ্য সংগ্রহ করতে হয় সেটা হচ্ছে মূলত এই রিকগনাইসেন্স ২ ভাবে মূলত করা যায়। অ্যাক্টিভ রিকগনাইসেন্স, প্যাসিভ রিকগনাইসেন্স। তো এগুলো প্রত্যেকটা নিয়ে আবার পরবর্তী আলোচনা আছে। কিন্তু তারপর আমি আরেকবার শুধু একটু রিভিউ করে দিচ্ছি এখান থেকে। যেমন অ্যাক্টিভ রিকগনাইসেন্স ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ডিএনএস, কুইজ, গুগল ডকিং এগুলো ব্যবহার করে মূলত আমাদের রিকগনাইসেন্স করা হয়। অ্যাক্টিভ রিকগনাইসেন্স এর মূলত এনম্যাপ, নেটক্যাট এগুলো ব্যবহার করে রিকগনাইসেন্স করা হয়। তার পরবর্তী আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে মূলত স্ক্যানিং করা। সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করার জন্য মূলত স্ক্যান করা হয়। যেমন হচ্ছে মূলত পোর্ট স্ক্যান করা হয় নেট ম্যাশ স্ক্যান দিয়ে। তাছাড়া vulnerability স্ক্যানিং করা হয় নেসাস, ওপেনব্যাশ এগুলো দিয়ে। এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা মূলত দেখাবো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে। আপনারা সিরিয়াল ভাবে ক্লাসগুলো করবেন তাহলে প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারবেন। তাছাড়া নেটওয়ার্ক ম্যাপিং আছে যেমন টপোলজি এবং সংযোগ চেক করা। এগুলো কিন্তু আমাদের থার্ড বা সেকেন্ড স্টেপ মূলত স্ক্যানিং এ করা হয়। তারপর আমাদের থার্ড স্টেপ হচ্ছে মূলত আমাদের গেইনিং অ্যাক্সেস, অর্থাৎ আমাদের টার্গেটের বিভিন্ন দুর্বলতাকে মূলত এক্সপ্লয়েট করে আমরা মূলত ওই সিস্টেমের অ্যাক্সেস নিয়ে থাকি। যেমন হচ্ছে মূলত বিভিন্ন এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট যেমন মেটাস্প্লয়েট, এসকিউএল ইনজেকশন, এক্সএসএস, বাফার ওভারভিউ ইত্যাদি প্রয়োগ করে মূলত এই ধরনের অ্যাক্সেসটা প্রয়োগ করা হয়। তাছাড়া ব্রুট ফোর্স অ্যাটাক আছে। এই ব্রুট ফোর্স অ্যাটাক কিভাবে করতে হয় সেগুলো মূলত আমি দেখাবো। যেমন ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে মূলত বিভিন্ন পাসওয়ার্ড ক্র্যাক করা হয়। এগুলো হচ্ছে মূলত বিভিন্ন পাসওয়ার্ড ক্র্যাকিং টুল, হাইড্রা, জন দ্য রিপার। তো তারপর হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে মেইনটেইনিং অ্যাক্সেস। আমরা অ্যাক্সেস করলাম, এটার সাথে কিভাবে অ্যাক্সেসটা ধরে রাখা যায় সেগুলো হচ্ছে মূলত বিভিন্ন পদ্ধতি আছে। যেমন হচ্ছে মূলত ব্যাকডোর ক্রিয়েশন, প্রিভিলেজ এসকেলেশন। তো ব্যাকডোর ক্রিয়েশনটা মূলত হচ্ছে নেটক্যাট, মেটাপ্রেট, রুটকিট ব্যবহার করে করা হয়। আর প্রিভিলেজ এসকেলেশনটা হচ্ছে মূলত সাধারণ ইউজার থেকে মূলত অ্যাডমিন রাইটস নেওয়া হয়। তো এর নামটাই হচ্ছে মূলত কিছুটা এরকম। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাছাড়া আমাদের প্রথম যে ভিডিওটা আছে এই ভিডিওতে আমরা মূলত আমাদের ডেসক্রিপশন বক্সে যাবেন, আপনারা ডেসক্রিপশন বক্সে আরেকটা লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে হচ্ছে আমাদের হ্যাকিং এর একটা সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া আছে এবং হচ্ছে আমাদের ইতিহাসের পাশাপাশি আমাদের ওইখানে আরো আমাদের কিছু বাংলাদেশের যত প্রকার নিয়ম আছে আসলে আমাদের এথিক্যাল হ্যাকিং নিয়ে, ওই নিয়মগুলোর একটা লিস্ট দেওয়া আছে। এগুলো আপনারা একটু পড়ে নিবেন, কারণ হচ্ছে বলা তো যায় না, লাগতেও পারে। তো আপনারা এগুলো পড়ে নিবেন, তাহলে হচ্ছে দেখবেন যে পরবর্তীতে আমাদের যখন আরো কাজকর্ম করব আপনাদের আপনাদের নিজেদের যেন কোনো প্রবলেম না হয়। তো সেই জন্য মতো আমি এই কথা বললাম। তো আপনারা নিচ থেকে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা মতো এটা ডাউনলোড করে নিবেন। তো আজকের মতো আমাদের এতটুকুই। আমাদের প্রথম ভিডিওতে আমরা মূলত এতটুকু আলোচনা করলাম। সেকেন্ড ভিডিওগুলো থেকে আমরা মূলত আরো বিস্তারিত টপিকগুলো জানবো। তাহলে আজকের জন্য এতটুকুই। যারা এখন চ্যানেলটিতে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।